নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজ দুটো ঘটনার কথা বলবো। দেশের দুটো রাজ্যে দুটো ঘটনা ঘটলো এবং দুটো ক্ষেত্রেই একদম হাউস অ্যারেস্ট করা হলো বিরোধীদেরকে। তার কারণ, বিরোধীরা কোনো একটা বিরোধিতা করতে যাচ্ছিল, রাজনৈতিকভাবে তারা একটা বিরোধিতা করতে যাচ্ছিল। তো কোনো জায়গায় প্রেস কনফারেন্স করার কথা ছিল বিরোধীদের এবং কোনো জায়গায় একদম প্রোটেস্ট দেখানোর কথা ছিল। তাই জন্য আগে ভাগে গিয়ে পুলিশ তাদেরকে হাউস অ্যারেস্ট করে ফেললো, বাড়ি থেকে বেরোতে দেবে না। এবং প্রথম ঘটনাটা ঘটলো লখনৌতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন বেনারসে, সেই জন্য লখনৌতেই বিরোধীদের পক্ষ থেকে অজয় রায়, কংগ্রেস নেতা, তাকে আটকানো হলো, হাউস অ্যারেস্ট করে ফেলা হলো। গতকাল মধ্যরাতে পুলিশ তার বাড়িতে চড়াও হলো এবং রীতিমতন হাউস অ্যারেস্ট করে ফেললো তাকে। এবং দ্বিতীয় ঘটনাটা ঘটলো জম্মু এন্ড কাশ্মীরে। সেখানেও পুলিশ গিয়ে একটা গেস্ট হাউস, যেখানে একদম রাজ্যসভার আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং রয়েছেন, সেই সঞ্জয় সিংকে সেই গেস্ট হাউস থেকে বেরোতেই দিলেন না। সঞ্জয় সিং এর যাওয়ার কথা ছিল একটা জায়গায় এবং সেখানে গিয়ে তিনি একটা বিষয় নিয়ে সম্পূর্ণ একটা প্রেস কনফারেন্স করবেন, তাদের বক্তব্যটা রাখবেন। এই ঘটনাটা ঘটাতে দিল না সেই জম্মু এন্ড কাশ্মীরের পুলিশ। এবং জম্মু এন্ড কাশ্মীরে আপনারা যদি বলেন ফারুক আব্দুল্লাহর পুলিশ চলছে, তা কিন্তু নয়। জম্মু এন্ড কাশ্মীরে সরকার চালাচ্ছে ফারুক আব্দুল্লাহ, কিন্তু সেখানে কিন্তু পুলিশ, যেটা প্রশাসন, যেটা সেটা কিন্তু চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, কিংবা বলা যেতে পারে সেখানকার লেফটেন্যান্ট গভর্নর। তাই জন্য দুটো জায়গাতেই কিন্তু একদম বিজেপি সরকারের প্রশাসন, এবং সেই প্রশাসন কিন্তু বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এবার হাউস অ্যারেস্ট করে দিচ্ছে। এর আগে পুলিশ লাঠিটাটি মারছে ইত্যাদি ঘটনা ঘটতো, কিন্তু এবার একদম বাড়ি থেকেই বেরোতে দেওয়া হচ্ছে না। এবং শুধুমাত্র এই দুটো জায়গার যে খবর আজকে সকালবেলা উঠে এসেছে, সম্পূর্ণ বিস্তারিত ঘটনাটা শুনলে আপনারাও বুঝতে পারবেন কোনো প্রোটেস্ট দেখানো হয়নি, দেখানোর শুধুমাত্র একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেখানে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হলো। সেই সমস্ত খবর ডিটেলস বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে গতকাল কিন্তু একদম রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা রায়বেরেলিতে গিয়েছেন, উত্তরপ্রদেশে রায়বেরেলি, যেখানকার তিনি সাংসদ। সেখানে তিনি যাওয়ার পথে তাকে 1 কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করিয়ে ফেলতে হয় এবং 1 কিলোমিটার দূরে প্রোটেস্ট দেখাচ্ছিলেন কে না, মন্ত্রী, একদম উত্তরপ্রদেশের বিজেপির মন্ত্রী, তিনি বসে একদম প্রোটেস্ট দেখাচ্ছেন। সেই খবর আপনাদের গতকালই আমরা দেখিয়েছি। এবং সেই জায়গায় পুলিশকে দেখা যায় একদম কার্যত রীতিমতন মন্ত্রী মশাইকে রীতিমতন রিকোয়েস্ট করছেন যে আপনি উঠে যান এখান থেকে, দেশের বিরোধী দলনেতা আসছেন, তারও একটা প্রোটোকল আছে, তারও একটা সিকিউরিটি ইত্যাদি ঘটনা ঘটে। এবং রাহুল গান্ধীর যে গাড়ির চারপাশে একদম প্রচুর বিজেপির কর্মী সমর্থক তারা ছিলেন, তারা তাদের পতাকা সহকারে রাহুল গান্ধীকে প্রোটেস্ট দেখিয়েছিলেন। কি হিসাবে, কিসের জন্য প্রোটেস্টটা দেখিয়েছিলেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা তাকে অসম্মান করেছে কংগ্রেসের কোনো একটা জনসভা থেকে, কংগ্রেসের কোনো এক ব্যক্তি বা সমর্থক, তাই জন্য রাহুল গান্ধীকে আটকানো হলো এবং প্রোটেস্ট দেখানো হচ্ছে। এবার তার পাল্টা হিসেবে অজয় রায়, তিনি উত্তরপ্রদেশের কংগ্রেসের নেতা, এবং অজয় রায়ের পরিচয়টা আপনাদের একবার মনে করিয়ে দিই। প্রথম দুটো রাউন্ডে অষ্টাদশ লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদী হারছিলেন কংগ্রেসের এক নেতার কাছে, মনে আছে আপনাদের? এই কংগ্রেসের নেতা ছিলেন অজয় রায়। এই কংগ্রেসের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিপুল জনপ্রিয়তা, সেটাকেও ম্লান করে দিয়েছিলেন অষ্টাদশ লোকসভা নির্বাচন, এবং খুব কাছাকাছি মার্জিনে তিনি হেরে গিয়েছিলেন এবং দেশের প্রধানমন্ত্রী জিতে গিয়েছিল শেষ পর্যন্ত। কিন্তু প্রথম দুটো রাউন্ডে তিনি এগিয়েছিলেন। সেই অজয় রায় গতকাল একদম ঘোষণা করেন সোশ্যাল মাধ্যমে, এবং কংগ্রেসের পক্ষ থেকেও এটা ছড়িয়ে যায় যে আজকে 11ই সেপ্টেম্বর সরাসরি প্রধানমন্ত্রী যখন বেনারসে আসছেন, তার যে নির্বাচনী ক্ষেত্র, সেখানে তিনি সভা করতে আসছেন এবং সেখানে তারা প্রোটেস্ট দেখাবেন কংগ্রেসের পক্ষ থেকে। এবং তাদের বক্তব্যটা কিন্তু একদম সরাসরি কারুর মাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে সেই সম্বন্ধে নয়। তারা প্রোটেস্ট দেখাবেন যে ভোট চুরি হচ্ছে সারা দেশ জুড়ে, সেটার বিপক্ষে, এবং সরাসরি রাজনৈতিক একটা এজেন্ডাকে সামনে রেখে তারা একদম প্রোটেস্ট দেখাবেন। যদিও অবশ্যই গতকাল রাহুল গান্ধীকে আটকানো হয়েছিল, তার একটা পাল্টা এটা দেওয়ার একটা রীতিমতন ধরা হচ্ছে যে তারা একটা পাল্টা দিতে চেয়েছিল, কিন্তু তাদের বক্তব্যটা ছিল যে ভোট চুরির যে স্লোগানটা, সেটাকে নিয়ে আমরা একদম প্রোটেস্ট দেখাবো এবং ভোটার অধিকার যাত্রা যেটা বিহারে হয়েছে সেটা এবার উত্তরপ্রদেশে আমরা শুরু করব। সেই জায়গা থেকে তারা একটা শুরু করতে চেয়েছিলেন, একদম মেসেজ গিয়েছিল। এবং শুধুমাত্র অজয় রায়কে যে হাউস অ্যারেস্ট করা হলো, সেই ভিডিওটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। পুলিশ আসে তার বাড়িতে এবং অজয় রায়কে হাউস অ্যারেস্ট করে দেওয়া হয় রাত্রিবেলা। গতকাল মধ্যরাতে তার বাড়িতে এই ঘটনাটা ঘটে, এবং তার সঙ্গে যে ঘটনাটা ঘটে, টিভি9 এর যে রিপোর্ট বেরিয়েছে, সেখানে সূত্রের খবর অনুযায়ী 100 জনেরও বেশি কংগ্রেস নেতা, তাদেরকেও তাদের বাড়িতে হাউস অ্যারেস্ট করে দেওয়া হয়। কেন না, দেশের প্রধানমন্ত্রী তার নির্বাচনী ক্ষেত্রে সভা করতে আসছেন এই জন্য। এবং অবশ্যই আপনারা বলতেই পারেন যে দেশের প্রধানমন্ত্রী তার যে নির্বাচনী সভা, সেখানে গিয়ে যদি একদম প্রদর্শন করতে তাহলে সেটা দেশের ছবিটা নষ্ট হতে পারত, কিন্তু এরকম কোনো কথা কিন্তু তারা বলেননি যে দেশের প্রধানমন্ত্রীর সভাস্থলে তারা গিয়ে একদম প্রোটেস্ট দেখাবেন। তারা যেখানে প্রোটেস্ট দেখানো শুরু করতেন নির্বাচনী ক্ষেত্র থেকে, সেটা বেশ কিছুটা দূরত্বে, এবং সেই জায়গায় পুলিশ তাদেরকে আটকে দিতে পারতো যে এর বেশি আর যাওয়া যাবে না, এই প্রোটেস্ট
নিয়ে, সেটা হতে পারতো, তাহলে কিন্তু বিষয়টা এতটা হাইলাইটেড হতো না। কিন্তু যে ঘটনাটা ঘটলো, হাউস অ্যারেস্ট করে ফেলা হলো কংগ্রেসের একাধিক নেতা সহ একদম প্রদেশের যে অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা অজয় রায়কে, সেটা নিয়ে কিন্তু এবার অবশ্যই রীতিমতন সারা দেশে চর্চা শুরু হয়েছে যে কেন এত ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি ভোট চোর গাদ্দি চোর এই স্লোগানটাকে। এই প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই আজ দুপুর বেলা একটা খবর উঠে এলো, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, যে সঞ্জয় সিং গত কয়েকদিন ধরে একদম কংগ্রেসের সঙ্গে একত্রিতভাবে এসআইআর এর বিরুদ্ধে লোকসভা এবং রাজ্যসভায় হেঁটেছিলেন বলে রীতিমতন আমরা মনে করেছিলাম বিভিন্ন সময় যে আম আদমি পার্টি আইএনডিআইএ সঙ্গে এবার লড়াইটা আবার একত্রিতভাবে শুরু করবে। সেই সঞ্জয় সিং আজকে পৌঁছে গিয়েছিলেন জম্মু এন্ড কাশ্মীরে। কেন পৌঁছে গিয়েছিলেন? তিনি পৌঁছে গিয়েছিলেন জম্মু এন্ড কাশ্মীরে, এই যে রিসেন্টলি ভোট হলো বিধানসভা ভোট, এবং সেখানে একজন মাত্র এমএলএ আম আদমি পার্টির তরফ থেকে তিনি জয়লাভ করেছিলেন, এবং সেই জয়লাভ করা এমএলএ কে কয়েকদিন আগে পুলিশ গ্রেপ্তার করে, জম্মু এন্ড কাশ্মীরের পুলিশ গ্রেপ্তার করে এমএলএ কে, এবং সেই এমএলএ ভাইরাজ মালিক, সেই এমএলএ সহ আজকে সঞ্জয় সিং সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করবেন। তাই জন্য তিনি একটা গেস্ট হাউসে গিয়ে সকালবেলা মাত্র ছিলেন, এবং সেই এমএলএ তার সঙ্গে দেখা করতে যান, এবং তারপরেই সেখানে আসে পুলিশ, জম্মু এন্ড কাশ্মীর পুলিশ, এবং সেখানে তাদেরকে তালা লাগিয়ে দেওয়া হয়। সেই গেস্ট হাউস থেকে তাদের বেরোতেই দেওয়া হবে না, সেই জন্য তালা লাগিয়ে দেওয়া হয়। সেই সম্বন্ধে সঞ্জয় সিং সেই মুহূর্তের যে ভিডিও প্রকাশ করেছেন আপনারা দেখুন, এবং অবশ্যই বিচার করুন যে দেশ জুড়ে যেভাবে হাউস অ্যারেস্ট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং কোনো কারণ ছাড়া, বিশাল যে একটা কিছু কারণ তার ভিত্তিতে হাউস অ্যারেস্ট করা হচ্ছে তেমন নয়। কোথাও একজন বিরোধী, তিনি বিরোধিতা করবেন, তিনি একটা প্রদর্শন করবেন, তাই জন্য আগের দিন রাত্রিবেলা তার বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে এবং তাকে হাউস অ্যারেস্ট করে ফেলা হচ্ছে। ঠিক অন্যদিকে আরেকজন রাজ্যসভার সাংসদ, তিনি বিরোধী দলের পক্ষ থেকে আসছেন যে তার দলের একজন এমএলএ কোন একটা রাজ্যে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেটা সম্বন্ধে তিনি বিস্তারিত কিছু ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরবেন, এবং সেই এমএলএ কে নিয়ে একটা প্রেস কনফারেন্স করবেন। তাই জন্য তাকে গেস্ট হাউস বন্দি করে দেওয়া হয়েছে, তার তো সেখানে বাড়ি নয়, তাই হাউস বলা যাচ্ছে না, গেস্ট হাউস অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, সেটা আসলে কাদের পালে হাওয়া দিচ্ছে? আপনারা একটু বিচার করুন যে এই ঘটনাগুলো যদি না ঘটতো, আজকে যদি সঞ্জয় সিং একটা প্রেস কনফারেন্স করতেন, সেই খবরটাকে আপনাদের অব্দি পৌঁছাতো, এই বিষয়টা এতটা গুরুতর প্রভাব ফেলতো যে সেই প্রসঙ্গটা এই খবরের শিরোনামে উঠে আসতো। কিন্তু এই মুহূর্তে যেভাবে পরপর দুটো হাউস অ্যারেস্ট করে ফেলা হলো, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে চর্চা শুরু হয়েছে যে ভারতীয় জনতা পার্টি কোথাও গিয়ে বিরোধীদের ভয় পাচ্ছে, সেটা একদম প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের কার্যকলাপে ফুটে উঠছে। আপনারা দেখুন এই ভিডিওটা, কাশ্মীরে যে একদম সঞ্জয় সিং সেটা শেয়ার করেছেন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিটা বিষয় নিয়ে, এবং পুরো প্রতিবেদনের ভিত্তিতে আপনাদের কি বক্তব্য। বিজেপির এই মুহূর্তে কি নিয়ে এত ভয়, ভোট চোর গাদ্দি চোর, এই বিষয়টা নিয়ে নাকি সামগ্রিক যে সরকারটা তৈরি হয়ে আছে কেন্দ্রীয় সরকার, সেইটাকে নিয়ে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটা ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। क्या दिक्कत क्या है? अरे एक सेकंड खोलिए, एक सेकंड बात तो बात करनी है। जी जी बात करनी है। इतिहास करो, दरवाजा खोलित करो का क्या हुआ? अरे खोलिए तो खोलिए, बात करनी है जनाब। अरे बात कीजिए भाई, अरे बात तो करेंगे ना आप लोग। बात तो करेंगे ना, उन्हें बुलाइए। क्लास काट के तो जनाब खोलो दरवाजा। जनाब अरे बात तो करेंगे ना, आप अंदर आके बात कीजिए ना। हमें बाहर आने दीजिए या आप अंदर आइए। ब्रदर याद कास्ट करने खतरा होता नहीं, आयु तू इस करो तो का नहीं, यहाँ जो भी सिक्योरिटी इंचार्ज है, जो भी जिसकी भी ड्यूटी है, उसे आके बात करनी चाहिए ना। राज्यसभा सांसद है, दिल्ली से आए संजय सिंह जी, मैं आया हूँ यहाँ पे प्रभारी हूँ आम आदमी पार्टी का, तो बात तो कीजिए। बाहर जाना है हम लोगों ने, प्रेस कॉन्फ्रेंस है हमारी, 11 बजे का टाइम था, हमारी प्रेस कॉन्फ्रेंस है प्रेस क्लब में। जनाब खोलिए, जरा खोलना है भाई। फुलवास दरवाजा जनाब है, विलवास इन तो सिक्योरिटी हेड छो। जनाब दरवाजा तो खोलिए। अरे जो भी इंचार्ज है आगे बात कीजिए हमारे साथ। तूने सुनो और जवाब दी दीवान जनाब। एक जना आप अंदर आ जाओगे, हमें बाहर नहीं बुला रहे हो तो, या मीडिया को यहाँ यहाँ कॉन्फ्रेंस कर देंगे। आप आ जाओ, आप अंदर आ जाओ, पीछे हट जाते हैं। अगर हम बाहर नहीं जाएंगे तो आप ही आ जाओ अंदर। चलो अंदर आने दो उनको। आप आ जाओ अंदर, विलवास तो ही आप एक जना कोई भी अंदर आ जाओ, जो भी सिक्योरिटी इंचार्ज है अंदर आ जाओ। आप यहाँ हमें बाहर जाने दो, यहाँ खुद ही अंदर आ जाओ।
आने दो उनको। आइए आइए जनाब, आइए आइए। जनाब, तो आप इस वक्त देख सकते हैं हालत की हम लोग यहाँ श्रीनगर में हैं मौजूद, और लोकतंत्र के अंदर हक के लिए आवाज उठाना ये हमारा संवैधानिक अधिकार है, लोकतांत्रिक अधिकार है। और आज महराज मलिक के गिरफ्तारी के खिलाफ आंदोलन था, प्रेस कॉन्फ्रेंस थी, लेकिन तानाशाही का आलम यह है कि आप देख सकते हैं कि गेट पे पुलिस लगी हुई है, पूरा इसको छावनी बना के रखा हुआ है, किसी को बाहर जाने की इजाजत नहीं है, प्रेस कॉन्फ्रेंस करने की इजाजत नहीं है, किसी को भी बताने को भी तैयार नहीं है कि किस वजह से रोका गया है, क्यों यहां पे रोका गया है। मुझे, इमरान हुसैन जो यहां के प्रभारी हैं, हमारे पूर्व मंत्री हैं, एमएलए हैं, तो ये एक आप देख सकते हैं कि किस प्रकार की तानाशाही चल रही है कि प्रशासन ये तक बताने के लिए तैयार नहीं है कि क्यों, किस वजह से हमें रोका गया है। क्या आंदोलन करना जुर्म है? क्या लोकतंत्र में प्रेस कॉन्फ्रेंस करना जुर्म है? क्या लोकतंत्र के अंदर एक अवैध गिरफ्तारी के खिलाफ आवाज उठाना जुर्म है? और तानाशाही का आलम यह कि एक राज्यसभा सांसद को ये लोग बताने को तैयार नहीं है कि क्यों यहां रोका गया है।